নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন স্ন্যাক্স রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকের এই রেসিপির জন্য এখানে ছোট বড় দানা নেই, যে কোনো সুজি হলেই হবে। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি আর বলে ঢেলে নিচ্ছি সুজিটা। আর দিয়ে দিব পরিমাণ মতো এখানে নুন, আর দিয়ে দিব কিছুটা এখানে ধনেপাতা কুচানো, আর 1টা চামচ দিয়ে দিয়েছি এখানে চিলি ফ্লেক্স। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে আর শেষ অবধি দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর এখন ভালো করে মিক্স করে নেব সবগুলো উপকরণ দিয়ে। এদিকে আমি 1 কাপ জল আমি আগের থেকে ফুটিয়ে নিয়েছিলাম, একটু বেশ গরম করে নিয়েছি আমি। আর করব কি, অল্প অল্প করে জল দিয়ে আমি মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিব। তো এখানে কিন্তু একবারে জল দিতে যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে, যাতে সুজিটা ভিজে। কিন্তু এক্সেস জল হলে হবে না বন্ধুরা। তো এখানে কিন্তু দেখো অল্প অল্প করে জল আমি দিচ্ছি আর নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো কে কোথা থেকে দেখছো, দেশ বিদেশ থেকে একটা লাইক করে ভিডিওটা দেখবে বন্ধুরা। যারা নতুন ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাও বন্ধুরা। তো দেখো এখানে মিক্স করা হয়ে গেছে। তো এখানে কিন্তু আমার আর জল লাগবে না, এখানে দেখে বুঝতে পারছো এখানে সুজিটা পুরোপুরি ভিজে গেছে। এখন করব কি, একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো রেস্টে। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, এইভাবে আমার পাশে থাকার জন্য। আমিও চেষ্টা করবো সব সময় তোমাদের পাশে থাকার বন্ধুরা। তো এখন আমি একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো সাইডে। আর এর মধ্যে আমি করব কি, 2টো আলু নিয়েছি, আলুটাকে সুন্দর করে গ্রেট করে নেব। তোমরা কিন্তু ম্যাশার দিয়ে করতে পারো, আমি গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। তো আলুটা আমি আগের থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। তো সুজি আর আলু দিয়ে যে এত সুন্দর স্ন্যাক্স তৈরি হয়, তোমরা কিন্তু ভিডিওটা না দেখলে একদমই বিশ্বাস হবে না বন্ধুরা। তো কথা বলতে বলতে এদিকে আমার আলুটাও গ্রেট করা হয়ে গেছে। তো চলো এখন নেক্সট স্টেপে দেখা যাক। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, আর এর মধ্যে দিয়ে দিব 1টা চামচের মতো ওই সাদা তেল। আর সাদা তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1টা চামচ গোটা জিরে, আর দিয়ে দিব এখানে কিছুটা লঙ্কার গুঁড়ো। তো আর এখানে দিয়ে দিব আমি 1/2 টিস্পুন ওই গোটা ধনে। তো গোটা ধনেটা কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ বেরোয় বন্ধুরা, যে কোনো রেসিপিতে গোটা ধনেটা দিলে ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম কিছুটা গ্রেট করে রাখা আদা। তো সুন্দর করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব গোটা ধনে। তো এখন মশলাটাকে সুন্দর করে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হিং। তো বন্ধুরা, এই হিংটা কিন্তু যে কোনো খাবারে কিন্তু ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরোয় আর খেতেও ভালো লাগে। তো যারা পছন্দ করেন না তারা হিংটা স্কিপ করতে পারো। তো এখন দিয়ে দেব গ্রেট করে রাখা আলু। আর ঝালের জন্য এখানে আমি কিছুটা লঙ্কা দিয়েছি কুচনো। তো তোমরা ঝালটা পরিমাণ বুঝে দিবে, কম বেশি করে দিবে। আর এখানে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আলুর সাথে সুন্দর করে মশলাটা আমি সুন্দর করে ভেজে নেব। তো এই আলু মশলাটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, নিরামিষ দিনে কিন্তু ডালের সাথে করে খেতে পারো। তো এখানে দেখো আলুটাকে সুন্দর করে আমি নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি, প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচানো, আর সবার শেষে ধনেপাতাটা দিয়ে আমি নামিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন।
দিয়ে দিলাম এখন পরিমাণ মতো ধনেপাতা কিছুটা। আর এখন করব কি একটু নাড়াচাড়া করে আমি আলু মশলাটাকে নামিয়ে নেব। তো একটা প্লেটে আমি আলু মশলাটা নামিয়ে নিলাম আর সাইডে রেখে ঠান্ডা করে নেব। তো আলু মশলাটা ঠান্ডা হতে হতে আমি এদিকে ওই আগে থেকে যে আমি ডোটা করে রেখেছিলাম সুজির, দেখো জলটা পুরোপুরি সোপ করে নিয়েছে আর ডোয়ে ফ্রমে নিয়েছে কিন্তু বন্ধুরা। এখানে দেখো পুরোপুরি জলটা সোপ করে নিয়েছে। আর করব কি ওই যে একটু জলা জলা ভাব আছে এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি ছোটো বাটির আটা। তো এখানে যতটা সুজির যে জলা জলা ভাবটা আছে ওইটা মানে টান করার জন্য আমি একটু আটা দেবো এখানে। আর এখানে কিন্তু জল ব্যবহার করব না বন্ধুরা। আর সুন্দর করে মাখিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব সফট। তো দেখো ডোটা কিন্তু সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে আমার। আর একটু মাখিয়ে নেব সুন্দর করে। একটা সুন্দর সফট ডো তৈরি হয়েছে কিন্তু বন্ধুরা। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা একটা লাইক করবে, এই অবধি এসে যারা লাইক করতেও ভুলে গেছো। আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো এখন করব কি ছোট ছোট করে লেচি কেটে নেব। তো বন্ধুরা তোমাদের সুন্দর লাইক একটা কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে, তো লাইক করতে ভুলবেন না। তো এদিকে দেখো সুন্দর করে আমি লেচি করে নিয়েছি, ওই 5টার মতো লেচি হয়েছে ছোট ছোট করে। আর এখন করব কি কিচেন স্ল্যাবে একটু আটা ছড়িয়ে আমি লেচিগুলো বেলে নেব। তো এদিকে বেলে নেব মানে এখানে কিন্তু ছোট ছোট লেচি, যেহেতু এখানে কিন্তু ছোট ছোটই হবে, বেশি বড় হবে না বন্ধুরা। এখানে তো পাতলা করে একটু বেলে নেব। তো এখন মাছ বরাবর আলু মশলাটা দিয়ে দিব আর সাইডগুলোতে একটু জল লাগিয়ে নিব। এখন করব কি মুখটাকে এইভাবে লাগিয়ে দিব আর একটা ডিজাইন করে নেব। আমি আজকে ট্রায়াঙ্গেল শেপে তৈরি করে নেব। একটা কাঁটা চামচ নেব আর সুন্দর করে কেটে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কাটবো। একটা চাকু নেব এখন। তোমরা যে কোনো শেপে তৈরি করতে পারো, আমি ট্রায়াঙ্গেল শেপে করে নিচ্ছি। তো এই যে দেখো আমার ট্রায়াঙ্গেল শেপে কিন্তু তৈরি করা হয়ে গেছে। আর একটু ডিজাইন করে নিব একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে সাইডগুলোতে, দেখতে সুন্দর লাগবে আর মুখগুলো সিল হয়ে যাবে। তো মুখগুলো খুলে যাবে না বন্ধুরা, এইভাবে যদি ডিজাইনটা করা যায় মুখগুলো খুলবে না। তো একটা তৈরি হয়ে গেল, বাকি তোমাদেরকে করে দেখাচ্ছি। এই দেখো সবগুলো তৈরি করা হয়ে গেছে বন্ধুরা। দেখো রেডি করা হয়ে গেছে। নেক্সট স্টেপে চলো। নেক্সট স্টেপে তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব কিছুটা পরিমাণে সাদা তেল। এখানে কিন্তু খুব একটা তেল লাগবে না বন্ধুরা, আমি ওই শ্যালো ফ্রাই করব, তোমরা কিন্তু ডিপ ফ্রাই করতে পারো। তো কে কোথার থেকে দেখছো বন্ধুরা একটা লাইক করে ভিডিওটা দেখবে। তোমাদের সুন্দর একটা লাইক আর কিন্তু কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে বন্ধুরা। তো বন্ধুরা তো একটা লাইক করতে ভুলবে না বন্ধুরা। এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো একটা লাইক করে দিবে বন্ধুরা। তো এদিকে দেখো আমি এখন উল্টে দিব। তো অবশ্যই কিন্তু করে খাবে আর আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। তো এটা তোমরা স্কুল অফিস টিফিনে কিন্তু করে দিতে পারো এই রেসিপিটা। তো এই দেখো সুন্দর একটা কালার চলে এসেছে, হালকা কালার।
তো উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব। তো দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি করব কি, তুলে নেব। কত সুন্দর হয়েছে কালারটা। গরম গরম চায়ের আড্ডাতে জাস্ট জমে যাবে বন্ধুরা। তো বিকালে চায়ের আড্ডাতে স্ন্যাক্স হিসেবে এই রেসিপিটা তোমরা করে খেতে পারো। তো বাজার থেকে কিনে আনার দাম দিয়ে কোনো দরকার নেই, ঘরেই তৈরি করে নিতে পারো। তো একটা খেলে কিন্তু মন ভরবে না বন্ধুরা, এতটাই সুস্বাদু একটা স্ন্যাক্স রেসিপি বন্ধুরা। তো বাকিগুলো একইভাবে ভেজে নেব। তো চলো সবগুলো ভেজে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো এগুলো তুলে নিচ্ছি। তো দেখো এখানে আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। তো বন্ধুরা আজকের আমার এই স্ন্যাক্স রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। দারুণ মুচমুচে হয়েছে। তো অবশ্যই করে খাবে, আর আমার লাইক করতে ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আমার পাশে থাকবে। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার কমেন্টে জানাতে ভুলবে না, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দিবে। তো আজকের জন্য এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। টাটা।